ওমান উপকূলে হঠাৎ আগুন, একটি চলন্ত ট্যাঙ্কারের রহস্যজনক হামলা। আর এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষর এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেন্স ইউকেএমটিও জানিয়েছে, ওমানের দুর্গম পাহাড়ি এলাকার একটি প্রত্যন্ত ও শান্ত উপকূলীয় গ্রাম লিমার পূর্বে চলন্ত একটি ট্যাঙ্কারে অজ্ঞাত স্থান থেকে একটি প্রজেক্টাইল আঘাত হানে। ট্যাঙ্কারটির বাম পাশে আঘাত লাগার পর আগুন ধরে যায়। হামলার সময় জাহাজটি দক্ষিণ মুখে চলছিল এবং উপকূল থেকে ৮ নটিক্যাল মাইল পূর্বে অবস্থান করছিল। এখন পর্যন্ত কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পুরো বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। অন্যদিকে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির দাবি, সামরিক কমান্ডের অনুমোদিত পথ ছাড়া অন্য কোনো পথে চলাচলের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম হরমুজে অবাধ বাণিজ্য নিশ্চিত করার অঙ্গীকারের কথা জানালেও ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এর তীব্র সমালোচনা করেছেন। মেরিন ট্রাফিকের তথ্য বলছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে অন্তত ৮৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। ওমান উপকূলের এই হামলা শুধু একটি জাহাজ নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানির বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।